নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করব। আজ তৃতীয় পর্ব। গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এদাই সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এজন্য তাহাও বলিতে পারিতেছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্র গতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞাসা করিব, তাহার পর উহার কপালে যা থাকে হবে। ভ্রমর বলিল, কি জিজ্ঞেস করিবে? গোবিন্দলাল বলিল, উহার মনের কথা। আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়াল হইতে শুনিও। ভ্রমটা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধমুখী হইয়া অঞ্চল মুখে দিয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পিছন হইতে পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, রাঁধুনি ঠাকুরজি, রাঁধতে রাঁধতে একটি রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এ বৃত্তান্ত সকল আমাকে খুলিয়ে বলিবে কি? রোহিণী, এ বৃত্তান্ত আমাকে খুলিয়ে বিশেষ করিয়া বলিবে কি? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু যে জাতি জীবন্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিত, রোহিণীও সেই জাতিয়া, আর্য কন্যা। বলিল, কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন তো? গোবিন্দ বলিল, কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? রোহিণী বলিল, তা নয়। গোবিন্দ বলিল, তবে কি? রোহিণী বলিল, বলিয়া কি হইবে? গোবিন্দলাল বলিল, তোমার ভালো হইতে পারে। রোহিণী বলিল, আপনি বিশ্বাস করিলে তো? গোবিন্দ বলিল, বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না? রোহিণী বলিল, বিশ্বাসযোগ্য কথা নহে। গোবিন্দ বলিল, আমার কাছে কি বিশ্বাসযোগ্য আর কি অবিশ্বাসযোগ্য তাহা আমি জানি। তুমি জানিবে কি প্রকারে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, নইলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? যাই হোক, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমায় একবার পরীক্ষা করিয়া মরিব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এ দুঃখের কাহিনী বলিয়াই বা কি হইবে? গোবিন্দ বলিল, যদি আমি তোমার কোনো উপকার করিতে পারি। রোহিণী বলিল, কি উপকার করিবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই। যাই হোক, প্রকাশ্যে বলিলেন, যদি পারি কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন। রোহিণী বলিল, আর যদি আপনি অনুরোধ না করেন, তবে তিনি আমায় কি করিবেন? গোবিন্দ বলিল, শুনিয়াছ তো? রোহিণী বলিল, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন। ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না। এ কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেই আমার উপকার। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনি
এ দেশ ত্যাগ করিয়া যাইব। আর এদেশে মুখ দেখাইব কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, ধুইলেই ঘোল যাইবে। বাকি এই কেশ। এই বলি রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুব্ধ কৃষ্ণ তরাগতুল্য কেশ দামের প্রতি দৃষ্টি করিল, বলিতে লাগিল, এই কেশ আপনি কাঁচি আনিতে বলুন, আমি বউ ঠাকুরনের চুলের দড়ি বিনাইবার জন্য ইহা কাটিয়ে দিয়ে যাইতেছি। গোবিন্দলাল ব্যথিত হইলেন, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড। সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নাই। রোহিণী এবার কাঁদিল, হৃদয় মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল। বলিল, যদি বুঝিয়াছেন এ কলঙ্ক দণ্ড হইতে কি আমায় রক্ষা করিতে পারিবেন? গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, বলিতে পারি না। আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কিনা। রোহিণী বলিল, কি জানিতে চাহেন, জিজ্ঞাসা করুন। গোবিন্দ বলিল, তুমি যাহা পড়াইয়াছ তাহা কি? রোহিণী বলিল, জাল উইল। কোথায় পাইয়াছিলে? কর্তার ঘরে দেরাজে। গোবিন্দলাল বলিল, জাল উইল সেখানে কি প্রকারে আসিল? রোহিণী বলিল, আমি রাখিয়া গিয়েছিলাম। যেদিন আসল উইল লেখাপড়া হয় সেই দিন রাত্রে আসিয়া আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়েছিলাম। গোবিন্দ বলিল, কেন, তোমার কি প্রয়োজন? রোহিণী বলিল, হরলাল বাবুর অনুরোধে। গোবিন্দলাল বলিলেন, তবে কাল রাত্রে আবার কি করিতে আসিয়াছিলে? রোহিণী বলিল, আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গোবিন্দলাল বলিল, কেন, জাল উইলে কি ছিল? রোহিণী বলিল, বড়বাবুর 12 আনা আর আপনার 1 পাই। গোবিন্দ বলিল, কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই। রোহিণী কাঁদিতে লাগিল। বহু কষ্টে রোদন সংবরণ করিয়া বলিল, না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা ইহজন্মে আর কখনো পাইব না, আপনি আমাকে তাহা দিয়েছিলেন। গোবিন্দ বলিল, কি কি সে রোহিণী? রোহিণী বলিল, সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন। গোবিন্দ বলিল, কি রোহিণী? রোহিণী বলিল, কি ইহজন্মে আমি বলিতে পারিব না। কি? আর কিছু বলিবেন না। এ রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনি আমার অন্য উপকার করিতে পারিবেন না, কিন্তু এক উপকার করিতে পারেন। একবার ছাড়িয়ে দিন, কাঁদিয়া আসি। তারপর যদি আমি বাঁচিয়া থাকি, তবে না হয় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়ে দিবেন। গোবিন্দলাল বুঝিলেন, দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন, যে মন্ত্রে ভ্রমর মুগ্ধ, ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহ্লাদ হইল না, রাগ হইল না, সমুদ্রবৎ সে হৃদয়, তাহা উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। বলিলেন, রোহিণী, মৃত্যুই বোধ হয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নাই। প্রত্যেকেই কাজ করিতে এ সংসারে আসিয়াছি।
আপনার আপনার কাজ না করিয়া মরিব কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগিলেন। রোহিণী বলিল, বলুন না। গোবিন্দলাল বলিল, তোমাকেও এ দেশ ত্যাগ করিয়া যাইতে হইবে। রোহিণী বলিল, কেন? গোবিন্দলাল বলিল, তুমি আপনিই তো বলিয়াছিলে তুমি এ দেশ ত্যাগ করিতে চাও। রোহিণী বলিল, আমি বলিতেছিলাম লজ্জায়। আপনি বলেন কেন? গোবিন্দলাল বলিল, তোমায় আমায় আর দেখাশোনা না হয়। রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়েছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, বড় সুখী হইল। তাহার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। আবার তাহার বাঁচিতে সাধ হইল, আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্য বড়ই পরাধীন, তাহার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। রোহিণী বলিল, আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব? গোবিন্দলাল বলিল, কলিকাতায়। সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি, তিনি তোমাকে একখানি বাড়ি কিনিয়ে দিবেন, তোমার টাকা লাগিবে না। রোহিণী বলিল, আমার খুড়ার কি হইবে? গোবিন্দলাল বলিল, তিনি তোমার সঙ্গেই যাইবেন, নহিলে তোমাকে যাইতে বলিতাম না। রোহিণী বলিল, সেখানে দিনপাত করিব কি প্রকারে? গোবিন্দলাল বলিল, আমার বন্ধু তোমার খুড়ার একটি চাকরি করিয়ে দিবেন। রোহিণী বলিল, খুড়া দেশ ত্যাগ করিতে সম্মত হইবেন কেন? গোবিন্দলাল বলিল, তুমি কি তাহাকে এই ব্যাপারের পর সম্মত করিতে পারিবে না? রোহিণী বলিল, পারিব, কিন্তু আপনার জ্যেষ্ঠ তাতকে সম্মত করিবে কে? তিনি আমাকে ছাড়িবেন কেন? গোবিন্দলাল বলিল, আমি অনুরোধ করিব। রোহিণী বলিল, তাহা হইলে আমার কলঙ্কের উপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। গোবিন্দলাল বলিল, সত্য, তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়ে আপনি এই বাড়িতেই থাকিও, ডাকিলে যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখিতে দেখিতে ভ্রমরের অনুসন্ধানে গেল। এইরূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল। ভ্রমর শ্বশুরকে কোনো প্রকার অনুরোধ করিতে স্বীকৃত হইল না। বড় লজ্জা করে, ছি। অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহার আনতে পালঙ্কে অর্ধ শয়নাবস্থায় আলবোলার নল হাতে করিয়া সুষুপ্ত। একদিকে তাহার নাসিকা নাদ সুরে টান মূর্ছনাদের সহিত নানাবিধ রাগরাগিনীর আলাপ করিতেছে, আরেকদিকে তাহার মন আফিংয়ের প্রসাদাত ত্রিভুবনগামী অশ্বে আরূঢ় হইয়া নানা স্থান পর্যটন করিতেছে। রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়ারও মনের ভিতর ঢুকিয়েছিল বোধ হয়। চাঁদ কোথায় উদয় না হয়, নহিলে বুড়া আফিংয়ের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্ধে সে মুখ বসাইবে কেন? কৃষ্ণকান্ত দেখিতেছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া মহাদেবের গোয়াল হইতে ষাঁড় চুরি করিতে গিয়াছে। নন্দী ত্রিশূল হস্তে ষাঁড়ের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। দেখিতেছেন নন্দী রোহিণীর আলুলায়িত কুন্তল দাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে এবং সরাননের ময়ূর সন্ধান পাইয়া তাহার সেই বিলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছকে স্ফীত ফনা
ফণির শ্রেণী ভ্রমে গিলিতে গিয়েছে। এমতো সময়ে স্বয়ং সরানন ময়ূরের দৌরাত্ম্য দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠামহাশয়। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠামহাশয় বলিয়া ডাকিতেছেন। এমতো সময় কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠামহাশয়। কৃষ্ণকান্ত বড় বিরক্ত হইয়া কার্তিকের কান মলিয়ে দিবার অভিপ্রায়ে হস্ত উত্তোলন করিলেন। অমনি কৃষ্ণকান্তের হস্তস্থিত আলো বোলার নল হাত হইতে খসিয়া ঝনাত করিয়া পানের বাটার উপর পড়িয়া গেল। পানের বাটা ঝনঝন ঝনাত করিয়া পিকদানির উপর পড়িয়া গেল এবং নল, বাটা, পিকদানি সকলেই একত্রে সহগমন করিয়া ভূতলশায়ী হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। তিনি নয়নোন্মিলন করিয়া দেখেন যে কার্তিকেও যথার্থই উপস্থিত। মূর্তিমান স্কন্ধ বীরের ন্যায় গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন, ডাকিতেছেন, জ্যাঠামহাশয়। কৃষ্ণকান্ত শশব্যস্তে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কি কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়া বড় ভালোবাসিত। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, বলিলেন, আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। এই বলিয়া গোবিন্দলাল পিকদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখিয়া, পান বাটা উঠাইয়া যথাস্থানে রাখিয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভুলে না। মনে মনে বলিতে লাগিলেন, কিছু না, এ ছোঁড়া আবার সেই চাঁদমুখ মাগির কথা বলিতে আসিয়াছে। প্রকাশ্যে বলিলেন, না, আমার ঘুম হইয়াছে, আর ঘুমাইব না। গোবিন্দলাল একটু গলে পড়িলেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই, এখন একটু লজ্জা করিতে লাগিল। কথা বলি বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হইয়াছিল বলিয়া কি এখন লজ্জা? বুড়া রঙ্গ দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছেন না দেখিয়া আপনি জমিদারির কথা পারিল। জমিদারির কথার পর সাংসারিক কথা, সাংসারিক কথার পর মোকদ্দমার কথা, তথাপি রোহিণীর দিক দিয়েও গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসি হাসিতে লাগিলেন। বুড়া বড় দুষ্টু। অগত্যা গোবিন্দলাল ফিরিয়ে যাইতেছিলেন, তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, যে মাগিকে তুমি জামিন করিয়া লইয়া গিয়েছিলে, সে মাগি কিছু স্বীকার করিয়াছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল সংক্ষেপে বলিলেন। বারুণী পুষ্করিণী ঘটিত কথাগুলি গোপন করিলেন। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, এখন তাহার প্রতি কিরূপ করা তোমার অভিপ্রায়? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যে অভিপ্রায়, আমাদিগেরও সেই অভিপ্রায়। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথায় বিশ্বাস করি না। উহার মাথা মোড়াইয়া ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দাও, কি বলো? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্ট বুড়া বলিল, আর তোমরা যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়ে দাও। গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়ার হাত হইতে নিষ্কৃতি পাইলেন। রোহিণী গোবিন্দলালের অনুমতি ক্রমে
খুড়ার সঙ্গে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করিতে লাগিল। খুড়াকে কিছু না বলিয়া ঘরের মধ্যস্থলে বসিয়া পড়িয়া রোহিণী কাঁদিতে বসিল। এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া আমার যাওয়া হইবে না। না, আমি কলিকাতায় গেলে গোবিন্দলালকে দেখিতে পাইব না, না দেখিয়া মরিয়া যাইব। আমি যাইব না। এই হরিদ্রা গ্রাম আমার স্বর্গ, এখানে গোবিন্দলালের মন্দির। এই হরিদ্রা গ্রামই আমার শ্মশান, এখানে আমি পুড়িয়া মরিব। শ্মশানে মরিতে পায় না এমন কপালও আছে। আমি যদি এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া না যাই তো আমার কে কি করিতে পারে? কৃষ্ণকান্ত রায় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবে। আমি আবার আসিব। গোবিন্দলাল রাগ করিবে, করে করুক, তবু আমি তাহাকে দেখিব। আমার চক্ষু তো কাড়িয়া লইতে পারিবে না। আমি যাব না, কলিকাতায় যাব না, কোথাও যাব না। যাই তো জমির বাড়ি যাব, আর কোথাও না। এই সিদ্ধান্ত স্থির করিয়া কালামুখী রোহিণী উঠিয়া দ্বার খুলিয়া আবার সেই গোবিন্দলালের কাছে চলিল। মনে মনে নিতান্ত দুঃখিনী, নিতান্ত দুঃখে পড়িয়েছি। আমায় রক্ষা করো, আমার হৃদয়ের এই অসহায় প্রেম ও বহ্নি নিবাইয়া দাও, আর আমায় পড়াইও না। আমি যাহাকে দেখিতে যাইতেছি তাহাকে যতবার দেখিব ততবার আমার অসহ্য যন্ত্রণা, অনন্ত সুখ। আমি বিধবা, আমার ধর্ম গেল, সুখ গেল, প্রাণ গেল, রহিল কি প্রভু? রাখিব কি প্রভু? হে দেবতা, হে দুর্গা, হে কালী, হে জগন্নাথ, আমায় সুমতি দাও, আমার প্রাণ স্থির করো। আমি এই যন্ত্রণা আর সহিতে পারি না। তবু সেই স্ফীত হৃদ অপরিমিত প্রেম পরিপূর্ণ হৃদয় থামিল না। কখনো ভাবিল গরল খাই, কখনো ভাবিল গোবিন্দলালের পদপ্রান্তে পড়িয়া অন্তঃকরণ মুক্ত করিয়া সকল কথা বলি। কখনো ভাবিল পলাইয়া যাই, কখনো ভাবিল বারুণীতে ডুবি মরি, কখনো ভাবিল ধর্মে জলাঞ্জলি দিয়া গোবিন্দলালকে কাড়িয়ে লইয়া দেশান্তরে পলাইয়া যাই। রোহিণী কাঁদিতে কাঁদিতে গোবিন্দলালের কাছে পুনর্বার উপস্থিত হইল। গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, কেমন, কলিকাতায় যাওয়া স্থির হইল তো? রোহিণী বলিল, না। সে কি, এইমাত্র আমার কাছে স্বীকার করিয়েছিলে? রোহিণী বলিল, যাইতে পারিব না। গোবিন্দলাল বলিল, বলিতে পারি না, জোর করিবার আমার কোনো অধিকার নাই, কিন্তু গেলে ভালো হইত। রোহিণী বলিল, কিসে ভালো হইত? গোবিন্দলাল অধোবদন হইলেন, স্পষ্ট করিয়া কোনো কথা বলিবার তিনি কে? রোহিণী চক্ষের জল লুকাইয়া মুছিতে মুছিতে গৃহে ফিরিয়া গেল। গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিলেন। তখন ভ্রমর নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল। জিজ্ঞাসা করিল, ভাবছ কি? গোবিন্দলাল বলিল, বলো দেখি। ভ্রমর বলিল, আমার কালো রূপ। গোবিন্দলাল বলিল, ইস। ভোমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল, সে কি, আমায় ভাবছ না? আমি ছাড়া পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে? গোবিন্দ বলিল, আছে না তো কি, আমি অন্য মানুষের কথা ভাবিতেছি।
ভ্রমর তখন গোবিন্দলালের গলা জড়াইয়ে ধরিয়ে মুখ চুম্বন করিয়ে আদরে গলিয়ে গিয়ে আধো আধো মৃদু মৃদু হাসি মাখা স্বরে জিজ্ঞাসা করিল, অন্য মানুষ? কাকে ভাবছ বলো না। গোবিন্দ বলিল, কি হবে তোমায় বলিয়া? ভ্রমর বলিল, বলো না। গোবিন্দ বলিল, তুমি রাগ করিবে? ভ্রমর বলিল, করি করব, বলো না। গোবিন্দলাল বলিল, যাও দেখো গিয়ে সকলের খাওয়া হলো কিনা। ভ্রমর বলিল, দেখবক্ষণ, বলো না কে মানুষ। গোবিন্দলাল বলিল, সিয়াকুল কাঁটা, রোহিণীকে ভাবছিলাম। ভ্রমর বলিল, কেন রোহিণীকে ভাবছিলে? গোবিন্দলাল বলিল, তা কি জানি, মানুষ কি মানুষকে ভাবে না? ভ্রমর বলিল, না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। গোবিন্দলাল বলিল, তবে আমি রোহিণীকে ভালোবাসি। ভ্রমর বলিল, মিছে কথা, তুমি আমাকে ভালোবাসো, আর কাকেও তোমার ভালোবাসতে নাই। কেন রোহিণীকে ভালোবাসছিলে বলো না। গোবিন্দলাল বলিল, বিধবা কি মাছ খাইতে আছে? ভ্রমর বলিল, না। গোবিন্দলাল বলিল, বিধবাকে মাছ খাইতে নাই, তবু তারিণীর মা মাছ খায় কেন? ভ্রমর বলিল, তার পোড়ার মুখ যা করতে নাই তাই করে। গোবিন্দ বলিল, আমারও পোড়ার মুখ যা করতে নাই তাই করি, রোহিণীকে ভালোবাসি। ধা করিয়ে গোবিন্দলালের গালে ভ্রমর এক ঠোনা মারিল। বড় রাগ করিয়া বলিল, আমি শ্রীমতী ভোমরা দাসী, আমার সাক্ষাতে মিছে কথা। গোবিন্দলাল হারি মানিল। ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া প্রফুল্ল নীলোৎপল দলতুল্য মধুরিমাময় তাহার মুখমণ্ডল গ্রহণ করিয়া মৃদু মৃদু অথচ গম্ভীর কাতর কণ্ঠে গোবিন্দলাল বলিল, মিছে কথাই ভ্রমর, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। তীব্র বেগে গোবিন্দলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া ভ্রমরা দূরে গিয়ে দাঁড়াইল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, আবাগি পোড়ার মুখে মাদ্রি মরুক, মরুক, মরুক মাদ্রি মরুক। গোবিন্দলাল হাসিয়া বলিলেন, এখনই এত গালি কেন? তোমার 7 রাজার ধন এক মানিক এখনো তো কেড়ে নেয়নি। ভোমরা একটু অপ্রতিভ হইয়া বলিল, দূর, তা কেন? তা কি পারে? তা মাগি তোমার সাক্ষাতে বলিল কেন? গোবিন্দলাল বলিল, ঠিক ভোমরা, বলা তাহার উচিত ছিল না, তাই ভাবিতেছিলাম। আমি তাকে বাস উঠাইয়া কলিকাতায় গিয়ে বাস করিতে বলিয়াছিলাম, খরচ পর্যন্ত দিতে স্বীকৃত হইয়াছিলাম। ভোমরা বলিল, তারপর? গোবিন্দলাল বলিল, তারপর সে রাজি হলো না। ভোমরা বলিল, শোনো, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি। এই বলি ভোমরা খিরি খিরি করিয়া একজন চাকরানীকে ডাকিল। তখন ক্ষীরোদা ওরফে ক্ষীরোদমণি ওরফে ক্ষীরাদি তনয়া ওরফে শুধু ক্ষীরি আসিয়া দাঁড়াইল। মোটা সোটা গোটা গোটা মলপায়ে গোট পরা, হাসি চাহনিতে ভরা ভরা। ভোমরা বলিল, ক্ষীরি,
রোহিণী পোড়ার মুখের কাছে এখনই একবার যাইতে পারবি? ক্ষীরি বলিল, পারবো না কেন? কি বলতে হবে? ভোমরা বলিল, আমার নাম করিয়া বলিয়া আয় যে তিনি বললেন তুমি মরো। এই যাই বলিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি মল বাজাইয়া চলিল। গমনকালে ভোমরা বলিয়া দিল, কি বলে আমায় বলিয়া যাস? আচ্ছা বলিয়া ক্ষীরোদা গেল। অল্পকাল মধ্যেই ফিরিয়া আসিয়া বলিল, বলিয়া আসিয়াছি। ভোমরা বলিল, সে কি বলিল? ক্ষীরি বলিল, সে বলিল উপায় বলিয়া দিতে বলিও। ভোমরা বলিল, তবে আবার যা বলিয়া আয় যে বারুণী পুকুরে সন্ধেবেলা কলসি গলায় দিয়ে, বুঝেছিস? ক্ষীরি বলিল, আচ্ছা। ক্ষীরি আবার গেল, আবার আসিল। ভোমরা জিজ্ঞাসা করিল, বারুণী পুকুরের কথা বলেছিস? ক্ষীরি বলিল, বলিয়াছি। ভোমরা বলিল, সে কি বলিল? বলিল যে আচ্ছা। গোবিন্দলাল বলিলেন, ছি ভোমরা। ভোমরা বলিল, ভাবিও না, সে মরিবে না। যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে? দৈনিক কার্য সমস্ত সম্পন্ন করিয়া প্রাত্যহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনান্তে বারুণীর তীরবর্তী পুষ্পোদ্যানে গিয়া বিচরণ করিতে লাগিলেন। গোবিন্দলালের পুষ্পোদ্যান ভ্রমণ একটি প্রধান সুখ। সকল বৃক্ষের তলায় 2-4 বার বেড়াইতেন। কিন্তু আমরা সকল বৃক্ষের কথা এখন বলিব না। বারুণীর কূলে উদ্যান মধ্যে এক উচ্চ প্রস্তর বেদিকা ছিল। বেদিকা মধ্যে একটি শ্বেত প্রস্তর খোদিত স্ত্রী প্রতিমূর্তি, স্ত্রীমূর্তি অর্ধাবৃতা, বিনত লোচনা। এটি ঘট হইতে আপন চরণদ্বয়ে যেন জল ঢালিতেছে। তাহার চারিপার্শ্বে বেদিকার উপরে উজ্জ্বল বর্ণ রঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সপুষ্প বৃক্ষ, চন্দ্রমল্লিকা, গোলাপ। নিচে সেই বেদিকা বেষ্টন করিয়া কামিনী, যূথিকা, মল্লিকা, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি দেশি ফুলের সারি গন্ধে গগন আমোদিত করিতেছে। তাহারই পরে বহুবিধ উজ্জ্বল নীল, পীত, রক্ত, শ্বেত নানা বর্ণের দেশি বিলাতি নয়ন রঞ্জনকারী পাতার গাছের শ্রেণী। সেইখানে গোবিন্দলাল বসিতে ভালোবাসিতেন। জ্যোৎস্না রাত্রে কখনো কখনো ভ্রমরকে উদ্যান ভ্রমরে আনিয়া সেইখানে বসাইতেন। ভ্রমর পাষাণময়ী স্ত্রী মূর্তি অর্ধাবৃতা দেখিয়া তাহাকে কালামুখী বলিয়া গালি দিত। কখনো কখনো আপনি অঞ্চল দিয়ে তাহার অঙ্গ আবৃত করিয়া দিত। কখনো কখনো তাহার হস্তস্থিত ঘট লইয়া টানাটানি বাধাইত। সেইখানে আজই গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া দর্পণানুরূপ বারুণীর জলশোভা দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে দেখিলেন রোহিণী কলসি কক্ষে অবতরণ করিতেছে। সব না হইলে চলে, জল না হইলে চলে না। এ দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে। দৃষ্টিপথে তাহার থাকা অকর্তব্য বলিয়া গোবিন্দলাল শেষ স্থান ত্যাগ করিলেন। অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক বেড়াইলেন। শেষ মনে করিলেন এতক্ষণ রোহিণী উঠিয়া গিয়েছে। এই ভাবি আবার সেই বেদিকা তলে পাষাণ সুন্দরীর পদপ্রান্তে আসিয়া বসিলেন। আবার সেই বারুণীর শোভা দেখিতে লাগিলেন। দেখিলেন রোহিণী বা কোন স্ত্রীলোক বা পুরুষ কেহ কোথাও নাই।
কিন্তু সে জল পরে একটি কলসি ভাসিতেছে। কার কলসি? হঠাৎ সন্দেহ উপস্থিত হইল। কেহ জল লইতে আসিয়া ডুবিয়ে যায় নাই তো? রোহিণী একমাত্র জল লইতে আসিয়াছিল। তখন অকস্মাৎ পূর্বাহ্নের কথা মনে পড়িল যে ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে বারুণী পুকুরে সন্ধ্যেবেলা কলসি গলায় বেঁধে। মনে পড়িল যে রোহিণী প্রত্যুত্তরে বলিয়াছিল, আচ্ছা। গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর ঘাটে আসিলেন। পুষ্করিণীর সর্বত্র দেখিতে লাগিলেন। জল কাঁচ তুল্য স্বচ্ছ। ঘাটের নিচে জল তলস্থ ভূমি পর্যন্ত দেখা যাইতেছে। দেখিলেন স্বচ্ছ স্ফটিক মণ্ডিত হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুইয়া আছে। অন্ধকার জলতল আলো করিতেছে। গোবিন্দলাল তৎক্ষণাৎ জলে নামিয়া ডুব দিয়ে রোহিণীকে উঠাইয়া সোপান পর শায়িত করিলেন। দেখিলেন রোহিণী জীবিত আছে কিনা সন্দেহ। সে সংজ্ঞাহীন, নিঃশ্বাস প্রশ্বাস রহিত। উদ্যান হইতে গোবিন্দলাল একজন মালিকে ডাকিলেন। মালির সাহায্যে রোহিণীকে বহন করিয়া উদ্যানস্থ প্রমোদ গৃহে শুশ্রূষার জন্য লইয়া গেলেন। জীবনে হোক মরণে হোক রোহিণী শেষ গোবিন্দলালের গৃহে প্রবেশ করিল। ভ্রমর ভিন্ন আর কোন স্ত্রীলোক কখনো সেই উদ্যান গৃহে প্রবেশ করে নাই। সেই মৃত নারী দেহ পালঙ্কে লম্বমান হইয়া প্রজ্বলিত দীপালোকে শোভা পাইতে লাগিল। বিশাল দীর্ঘ বিলম্বিত ঘোর কৃষ্ণ কেশরাশি জলে ঋজু, তাহা দিয়া জল ঝরিতেছে। মেঘে যেন জল বৃষ্টি করিতেছে। নয়ন মুদ্রিত, কিন্তু সেই মুদ্রিত পক্ষীর উপরে ভ্রু যুগল জলে ভিজিয়া আরো অধিক কৃষ্ণ শোভায় শোভিত হইয়াছে। আর সেই ললাট স্থির বিস্তারিত, লজ্জা ভয় বিহীন, কোন অব্যক্ত ভাব বিশিষ্ট। গণ্ড এখনো উজ্জ্বল, অধর এখনো মধুময়। গোবিন্দলালের চোখে জল আসিল। বলিলেন, মরি মরি, কেন তোমায় বিধাতা এত রূপ দিয়ে দিয়েছিলেন তো সুখী করিলেন না কেন? এমন করিয়া তুমি চলিলে কেন? এই সুন্দরীর আত্মঘাতের তিনি নিজেই যে মূল, একথা মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। যদি রোহিণীর জীবন থাকে, রোহিণীকে বাঁচাইতে হইবে। জলমগ্নকে কি প্রকারে বাঁচাইতে হয় গোবিন্দলাল তাহা জানিতেন। উদরস্থ জল সহজেই বাহির করানো যায়। দুই চারিবার রোহিণীকে উঠাইয়া বসাইয়া পাশ ফিরাইয়া ঘুরাইয়া জল উদ্গীর্ণ করাইলেন, কিন্তু তাহাতে নিঃশ্বাস প্রশ্বাস রহিল না। সেইটি কঠিন কাজ। গোবিন্দলাল জানিতেন, মুমূর্ষুর বাহুদ্বয় ধরিয়া ঊর্ধ্বোত্তোলন করিলে অন্তরস্থ বায়ু কোষ স্ফীত হয়। সেই সময় রোগীর মুখে ফুৎকার দিতে হয়। পরে উত্তোলিত বাহুদ্বয় ধীরে ধীরে নামাইতে হয়। নামাইলে বায়ু কোষ সংকুচিত হয়। তখন সেই ফুৎকার প্রেরিত বায়ু আপনি নির্গত হইয়া আইসে। ইহাতে কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহির হয়। এইরূপ পুনঃ পুনঃ করিতে করিতে বায়ুকোষের কার্যস্তত কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত করাইতে করাইতে সহজ নিঃশ্বাস প্রশ্বাস আপনি উপস্থিত হয়। রোহিণীকে তাই করিতে হইবে। দুই হাতে দুইটি বাহু তুলিয়া ধরিয়া
তাহার মুখে ফুৎকার দিতে হইবে। কি সর্বনাশ, কে দিবে? গোবিন্দলালের এক সহায় উড়িয়া মালি। বাগানের অন্য চাকরেরা ইতিপূর্বে গৃহে গিয়েছিল। তিনি মালিকে বলিলেন, আমি ইহার হাত দুইটি তুলে ধরি, তুই ইহার মুখে ফুঁদে দেখি। মুখে ফু? সর্বনাশ! ওই রাঙা নাঙা সুধা মাখা অধরে মালির মুখের ফু? পারিব না। মালিকে মুনিব যদি শালগ্রাম শিলা চর্বণ করিতে বলিত, মালি মনিবের খাতিরে করিলে করিতে পারিত, কিন্তু সেই চাঁদ মুখের রাঙা অধরে সেই কটকি মুখের ফু মালি ঘামিতে আরম্ভ করিল। স্পষ্ট বলিল, পারিবি না। মালি ঠিক বলিয়েছিল। মালি সেই দেব দুর্লভ ওষ্ঠা ধরে যদি একবার মুখ দিয়ে ফোঁ দিত, তারপর যদি রোহিণী বাঁচিয়ে উঠিয়া আবার সেই ঠোঁট ফুলাইয়া কলসে কক্ষে জল লইয়া মালির পানে চাহিয়া ঘরে যাইত, তবে আর তাহাকে ফুলবাগানের কাজ করিতে হইত না। সে খন্তা, খুরপু, নিড়িন, কাঁচি, কোদালি বারুণীর জলে ফেলিয়া দিয়া এক দৌড়ে পলাইত, সন্দেহ নাই। বোধহয় সুবর্ণ রেখার নীল জলে ডুবিয়া মরিত। মালি এত ভাবিয়েছিল কিনা বলিতে পারি না, কিন্তু মালি ফু দিতে রাজি হইল না। অগত্যা গোবিন্দলাল তাহাকে বলিলেন, তবে তুই এইরূপ ইহার হাত দুইটি ধীরে ধীরে উঠাইতে থাক, আমি ফু দেই, তারপর ধীরে ধীরে হাত নামাইবি। মালি তাহা স্বীকার করিল। সে হাত দুইটি ধরিয়া ধীরে ধীরে উঠাইল। গোবিন্দলাল তখন সেই ফুল্ল রক্ত কুসুম কান্তি অধর যুগল স্থাপিত করিয়া রোহিণীর মুখে ফুৎকার দিলেন। সেই সময়ে ভ্রমর একটি লাঠি লইয়া একটা বিড়াল মারিতে যাইতেছিল। বিড়াল মারিতে লাঠি বিড়ালকে না লাগিয়া ভ্রমরেরই কপালে লাগিল। মালি রোহিণীর বাহুদ্বয় নামাইল, আবার উঠাইল। আবার গোবিন্দলাল ফুৎকার দিলেন, আবার সেই রূপ হইল। আবার সেই রূপ পুনঃ পুনঃ করিতে লাগিলেন। 2-3 ঘণ্টা এই রূপ করিলেন। রোহিণীর নিঃশ্বাস বহিল, রোহিণী বাঁচিল। রোহিণীর নিঃশ্বাস প্রশ্বাস বহিতে লাগিলে গোবিন্দলাল তাহাকে ঔষধ পান করাইলেন। ঔষধ বল কারক। ক্রমে রোহিণীর বল সঞ্চার হইতে লাগিল। রোহিণী চাহিয়ে দেখিল, সজ্জিত রম্য গৃহ মধ্যে মন্দ মন্দ শীতল পবন বাতায়ন পথে পরিভ্রমণ করিতেছে। একদিকে স্ফটিকাধারী স্নিগ্ধ প্রদীপ জ্বলিতেছে, আরেক দিকে হৃদয়াধারের জীবন প্রদীপ জ্বলিতেছে। এদিকে রোহিণী গোবিন্দলাল হস্ত প্রদত্ত মৃত সঞ্জীবনী সুরা পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল, আর একদিকে তাহার মৃত সঞ্জীবনী কথা শ্রবণ পথে পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। প্রথমে নিঃশ্বাস, পরে চৈতন্য, পরে দৃষ্টি, পরে স্মৃতি, শেষে বাক্য স্ফুরিত হইতে লাগিল। রোহিণী বলিল, আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইল? গোবিন্দলাল বলিলেন, যেই বাঁচাক, তুমি যে রক্ষা পাইয়াছ এই যথেষ্ট। রোহিণী বলিল, আমাকে কেন বাঁচাইলেন? আপনার সঙ্গে আমার এমন কি শত্রুতা যে মরণেও আপনি প্রতিবাদী? গোবিন্দলাল বলিল, তুমি মরিবে কেন? রোহিণী বলিল,
মরিবারও কি আমার অধিকার নাই? গোবিন্দলাল বলিল, পাপে কাহারও অধিকার নাই, আত্মহত্যা পাপ। রোহিণী বলিল, আমি পাপ পুণ্য জানি না, আমাকে কেহ শিখায় নাই। আমি পাপ পুণ্য মানি না। কোন পাপে আমার এই দণ্ড? পাপ না করিয়াও যদি এই দুঃখ, তবে পাপ করিলেই বা ইহার বেশি কি হইবে? আমি মরিব, এবার না হয় তোমার চোখে পড়িয়েছিলাম বলিয়া তুমি রক্ষা করিয়াছ। ফিরবার যাহাতে তোমার চোখে না পড়ি সে যত্ন করিব। গোবিন্দলাল বড় কাতর হইলেন, বলিলেন, তুমি কেন মরিবে? রোহিণী বলিল, চিরকাল ধরিয়া দণ্ডে দণ্ডে পলে পলে রাত্রি দিন মরার অপেক্ষা একেবারে মরাই ভালো। গোবিন্দলাল বলিল, কিসের এত যন্ত্রণা? রোহিণী বলিল, রাত্রি দিন দারুণ তৃষ্ণা, হৃদয় পুড়িতেছে। সম্মুখেই শীতল জল, কিন্তু ইহ জন্মে সে জল স্পর্শ করিতে পারিব না, আশাও নাই। গোবিন্দলাল তখন বলিলেন যে, আর এসব কথায় কাজ নাই, চলো তোমাকে গৃহে রাখিয়া আসি। রোহিণী বলিল, না, আমি একাই যাইব। গোবিন্দলাল বুঝিলেন আপত্তিটা কি। গোবিন্দলাল আর কিছু বলিলেন না। রোহিণী একাই গেল। তখন গোবিন্দলাল সেই বিজন কক্ষ মধ্যে সহসা ভূপতিত হইয়া দুর্লভ লুণ্ঠিত হইয়া রোদন করিতে লাগিলেন। মাটিতে মুখ লুকাইয়া দর বিগলিত লোচনে ডাকিতে লাগিলেন, হা নাথ, নাথ, এ বিপদে রক্ষা করো, তুমি বলো। তুমি বল না দিলে কাহার বলে আমি এ বিপদ হইতে উদ্ধার পাইব? আমি মরিব, ভ্রমর মরিবে, তুমি এই চিত্তে বিরাজ করিও, আমি তোমার বলে আত্মজয় করিব। গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলে ভ্রমর জিজ্ঞাসা করিল, আজি এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন? গোবিন্দলাল বলিল, কেন জিজ্ঞাসা করিতেছ? আর কখনো কি থাকি না? ভ্রমর বলিল, থাকো, কিন্তু আজই তোমার মুখ দেখিয়া তোমার কথার আওয়াজে বোধ হইতেছে আজই কিছু হইয়াছে। গোবিন্দলাল বলিল, কি হইয়াছে? ভ্রমর বলিল, কি হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কি প্রকারে বলিব? আমি কি সেখানে ছিলাম? গোবিন্দলাল বলিল, কেন, সেটা মুখ দেখিয়ে বলিতে পারো না? ভ্রমর বলিল, তামাশা রাখো, কথাটা ভালো কথা নহে, সেটা মুখ দেখিয়ে বলিতে পারিতেছি, কিন্তু আমায় বলো, আমার প্রাণ বড় কাতর হইতেছে। বলিতে বলিতে ভ্রমরের চক্ষু দিয়ে জল পড়িতে লাগিল। গোবিন্দলাল ভ্রমরের চক্ষের জল মুছাইয়া আদর করিয়া বলিলেন, আর একদিন বলিব ভ্রমর, আজ নহে। আজ নহে কেন? তুমি এখন বালিকা, সে কথা বালিকার শুনিয়া কাজ নাই। ভ্রমর বলিল, কালকে আমি বুড়া হইব? গোবিন্দলাল বলিল, কালও বলিব না, 2 বৎসর পরে বলিব, এখন আর জিজ্ঞাসা করিও না ভ্রমর। ভ্রমর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল, বলিল, তবে তাই 2 বৎসর পরেই বলিও। আমার শনিবার সাধ ছিল, কিন্তু তুমি যদি বলিলে না, তবে আমি শুনিব কি প্রকারে? আমার মন বড় কেমন কেমন করিতেছে।
কেমন একটা বড় ভারী দুঃখ ভ্রমরার মনের ভিতর অন্ধকার করিয়া উঠিতে লাগিল। যেমন বসন্তের আকাশ বড় সুন্দর, বড় নীল, বড় উজ্জ্বল, কোথাও কিছু নাই, অকস্মাৎ একখানা মেঘ উঠিয়া চারিদিক আঁধার করিয়া ফেলে। ভোমরার বোধ হইল যেন তার বুকের ভিতর তেমনি একখানা মেঘ উঠিয়া সহসে চারিদিক আঁধার করিয়া ফেলিল। ভ্রমরের চক্ষে জল আসিতে লাগিল। ভ্রমর মনে করিল, আমি অকারণে কাঁদিতেছি, আমি বড় দুষ্টু হইয়াছি, আমার স্বামী রাগ করিবেন। অতএব ভ্রমর কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোণে বসিয়া পা ছড়াইয়া অন্নদা মঙ্গল পড়িতে বসিল। কি মাথা মুন্ডু পড়িল তাহা বলিতে পারি না, কিন্তু বুকের ভিতর হইতে সে কালো মেঘখানা কিছুতেই নামিল না। গোবিন্দলাল বাবু জ্যাঠামহাশয়ের সঙ্গে বৈষয়িক কথোপকথনে প্রবৃত্ত হইলেন। কথোপকথন ছলে কোন জমিদারের কিরূপ অবস্থা তাহা সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। কৃষ্ণকান্ত গোবিন্দলালের বিষয়ানুরাগ দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা যদি একটু একটু দেখো শুনো তবে বড় ভালো হয়। দেখো, আমি আর কয়দিন, তোমরা এখন হইতে সব দেখিয়ে শুনিয়ে না রাখিলে আমি বলিলে কিছু বুঝিতে পারিবে না। দেখো, আমি বুড়া হইয়াছি, আর কোথাও যাইতেও পারি না, কিন্তু বিনা তদারকে মহাল সব খারাপ হইয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, আপনি পাঠাইলে আমি যাইতে পারি, আমারও ইচ্ছা মহালগুলি এক একবার দেখিয়ে আসি। কৃষ্ণকান্ত আহ্লাদিত হইলেন, বলিলেন, আমার তাহাতে বড় আহ্লাদ। আপাতত বন্দরখালিতে কিছু গোলমাল উপস্থিত। নায়েব বলিতেছে যে প্রজারা অর্ধাঘট করিয়াছে, টাকা দেয় না। প্রজারা বলে আমরা খাজনা দিতেছি, নায়েব উসুল দেয় না। তোমার যদি ইচ্ছা থাকে তবে বলো, আমি তোমাকে সেখানে পাঠাইবার উদ্যোগ করি। গোবিন্দলাল সম্মত হইলেন। তিনি এই জন্যই কৃষ্ণকান্তের কাছে আসিয়াছিলেন। তাহার এই পূর্ণ যৌবন, মনোবৃত্তি সকল উদ্বেলিত, সাগর তরঙ্গ তুল্য প্রবল, রূপ তৃষ্ণা অত্যন্ত তীব্র। ভ্রমর হইতে সে তৃষ্ণা নিবারিত হয় নাই। নিধাগের নীল মেঘমালার মতো রোহিণীর রূপ এই চাতকের লোচন পথে উদিত হইল। প্রথম বর্ষার মেঘ দর্শনে চঞ্চলা ময়ূরীর মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখিয়া নাচিয়া উঠিল। গোবিন্দলাল তাহা বুঝিয়া মনে মনে শপথ করিয়া স্থির করিলেন, মরিতে হয় মরিব, কিন্তু তথাপি ভ্রমরের কাছে অবিশ্বাসী বা কৃতজ্ঞ হইব না। তিনি মনে মনে স্থির করিলেন যে বিষয়কর্মে মনোনিবেশ করিয়া রোহিণীকে ভুলিব, স্থানান্তরে গেলে নিশ্চিত ভুলিতে পারিব। এইরূপ মনে মনে সংকল্প করিয়া তিনি পিতৃব্যের কাছে গিয়া বিষয় আলোচনা করিতে বসিয়াছিলেন। বন্দরখালির কথা শুনিয়া আগ্রহ সহকারে তথায় গমনে সম্মত হইলেন। ভ্রমর শুনিল মেজবাবু দেহাত যাইবেন। ভ্রমর ধরিল, আমিও যাইব। কাদাকাটি হাঁটাহাঁটি পড়িয়া গেল, কিন্তু ভ্রমরের শাশুড়ি কিছুতেই যাইতে দিলেন না। তরণী সজ্জিত করিয়া ভৃত্যবর্গে পরিবেষ্টিত হইয়া ভ্রমরের মুখ চুম্বন করিয়া গোবিন্দলাল 10 দিনের পথ
বন্দরখালি যাত্রা করিলেন। ভ্রমর আগে মাটিতে পড়িয়া কাঁদিল, তারপর উঠিয়া অন্নদামঙ্গল ছিঁড়িয়া ফেলিল, খাঁচার পাখি উড়াইয়া দিল, পুতুল সকল জলে ফেলিয়া দিল, টবের ফুল গাছ কাটিয়ে ফেলিল, আহারের অন্ন পাচিকার গায়ে ছড়াইয়া দিল, চাকরানির খোঁপা ধরিয়া ঘুরাইয়া ফেলিয়ে দিল, ননদের সঙ্গে কোন্দল করিল। এরূপ নানা প্রকার দৌরাত্ম্য করিয়া শয়ন করিল, শুইয়া চাদর মুড়ি দিয়ে আবার কাঁদিতে আরম্ভ করিল। এদিকে অনুকূল পবনে চালিত হইয়া গোবিন্দলালের তরুণী তরঙ্গিনী তরঙ্গ বিভিন্ন করিয়া চলিল। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।